আসসালামু আলাইকুম বন্ধুরা, মিস্টার টেক 24 চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি মনিরুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি বন্ধুরা অত্যন্ত খুশি, কেননা আজকে আমার চ্যানেলটি ঠিক হয়ে গেছে। আমার চ্যানেলটি গত 1 মাস যাবত সাসপেন্ড ছিল। ইউটিউবের কাছে আমি মেইল করার পরে চ্যানেলটি সাসপেন্ড ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি এই বিষয়ে কথা বলবো না। আজকে কথা বলবো আমি একটি ফাইল নিয়ে, সিকিউর ফাইল নিয়ে। তো বন্ধুরা, আমরা অনেকেই কি করি, গোপন কিছু রাখার জন্য, ধরুন সাউন্ড রেকর্ডিং বা ফটো, অ্যাপ লকার ব্যবহার করি বা হাইড করে রাখি। তো আজ থেকে এটা আর করতে হবে না। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে ছোট একটি জিপ ফাইল নিয়ে, যেটা আসলে মূলত কম্পিউটার যারা ব্যবহার করে তারা সবাই জানে, আর যারা স্মার্টফোন ব্যবহার করে আমি মনে করি 99% লোক জানে না যে এটা কিভাবে সম্ভব। তো বন্ধুরা, জিপ ফাইল এমন একটি ফাইল, এটিতে আপনারা সিকিউরিটি লক অর্থাৎ সিকিউরিটি কোড ব্যবহার করতে পারবেন। তো এর জন্য কি কি করতে হবে সেটি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে আমি যে কথাটি বলতে চলেছি সেটি হচ্ছে বন্ধুরা, জিপ ফাইলে আপনারা ফটো, ভিডিও ইত্যাদি রাখতে পারবেন, সফটওয়্যার যাবতীয় ডকুমেন্ট এগুলো রাখতে পারবেন। আর এগুলো কি করবেন, এগুলো জিপ ফাইলে পরিণত করার পরে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে যদি ধরুন আপনি খুব সিরিয়াস গোপন একটি বিষয় জিপ ফাইল তৈরি করে রেখেছেন, সেটি আপনার বন্ধুরা কোনোভাবে আপনার ফোন থেকে চুরি করে নিয়ে নিল দেখার জন্য যে বন্ধুরা কি রেখেছে ভিডিওতে, জিপ ফাইলে কি রেখেছে সেটা দেখার জন্য চুরি করে নিল, কিন্তু উপায় নেই। সে যদি স্মার্টফোন থেকে চেষ্টা করে যে ফাইলটি ওপেন করার, পারবে না। যদি কম্পিউটার দিয়ে চেষ্টা করে তাও পারবে না। তো আপনারা কি করতে পারেন, এক্ষেত্রে আপনাদের গোপন জিনিসগুলি জিপ ফাইল হিসেবে তৈরি করে সেটাকে আপনারা গুগল ড্রাইভে রাখতে পারেন, কম্পিউটারে রাখতে পারেন, বা আপনার স্মার্টফোনেও রাখতে পারেন। যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন, একদম সিকিউর থাকবে সেটা। সেটা যতক্ষণ পর্যন্ত আপনার এই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আপনি জিপ ফাইলে ব্যবহার করবেন, সেটা যতক্ষণ পর্যন্ত সে জিপ ফাইল ওপেন করার জন্য এন্ট্রি না করবে অর্থাৎ পাসওয়ার্ড না দেবে, ততক্ষণ পর্যন্ত ফাইলটি ওপেন করতে পারবে না। ওপেন করা তো দূরের কথা, সে বুঝতেই পারবে না ফাইলটির ভেতরে কি আছে। তো বন্ধুরা, আসলে এটাই ছিল যে ফাইলের কিছু কথা। এখন মূল বিষয়টিতে চলে যাব আমরা। ফাইল তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের। অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। অ্যাপ্লিকেশনটির নাম ZipFile এক্সপ্লোরার। এটি লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। দেখুন, এই অ্যাপ্লিকেশনটি আমি আগের থেকে ইনস্টল করে রেখেছি। তো আমি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাদের এসডি কার্ডে নিয়ে এসেছে। এখানে ফোন নম্বরও রয়েছে। তো আমরা এসডি কার্ড থেকে আপনাদের জিপ ফাইল করে দেখাচ্ছি। আমি আপনাদের পিকচার থেকেই দেখাচ্ছি, সমস্যা নেই। তো বন্ধুরা, পিকচার নয়, শুধু পিকচার, ভিডিও, অডিও, সফটওয়্যার সবকিছু আপনি মিক্স করে জিপ ফাইল তৈরি করতে পারেন বা আলাদাভাবে করতে পারেন। আমি শুধু পিকচার দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন দুটি পিক রয়েছে, পিকটি দেখাচ্ছে। তো আমি দুটি পিক সিলেক্ট করে নিচ্ছি চাপ দিয়ে। নেওয়ার পরে এখানে দেখুন ডান পাশে উপরে কোণায় 3 ডট চিহ্ন রয়েছে, এটাতে আপনারা কি করবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে যদিও লেখা ব্রাইটনেস রয়েছে, একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে কম্প্রেস। এই কম্প্রেস লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা দেখাচ্ছে পিক্সি প্রো, অর্থাৎ পিক্সি প্রো ফাইল থেকে যেহেতু আমরা এই দুটি পিক নিয়েছি সেজন্য এখানে নামটি দেখাচ্ছে। এখান থেকে আপনারা নাম চেঞ্জ করে নিতে পারেন, আমি দিলাম দেখানোর জন্য, আপনারা চেঞ্জ করে নেবেন। এরপরে নেক্সট, ডান। তারপরে এখানে কিছু কম্প্রেস লেভেল রয়েছে, এখান থেকে আপনারা যেটা প্রয়োজন সিলেক্ট করে নিতে পারেন। আমি যেটা আছে সেটাই সিলেক্ট করলাম, স্ট্যান্ডার্ড।
তারপরে যেটা করতে হবে পাসওয়ার্ড। তো এখানে সেই পাসওয়ার্ডটি দেবেন যেটি আপনারা জিপ ফাইলে ব্যবহার করতে চান। পরবর্তীতে জিপ ফাইল ওপেন করতে গেলে অবশ্যই কিন্তু এই পাসওয়ার্ডটি আপনাদের প্রয়োজন হবে। সো এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমি 4টি দিলাম, শুধু অধিক হলে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আচ্ছা, এরপরে ডান করার পরে আমি কি করব, ওকে। আপনারা এখানে ওকে করে দেবেন। তো বন্ধুরা দেখুন, ওকে করার পরে এই যে আমি যে এম ওয়ার্ডগুলো দিয়েছি এই নামে যে ফাইলটি ওপেন হয়ে গেছে। তো যে ফাইলটি ওপেন হয়ে গেছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জন্য আমি দুটি ফাইল এই দুটি পিক আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আমি যে ফাইলে আমি যে ফাইলটি ওপেন করছি, যেটা আমরা তৈরি করলাম। করার পর দেখুন এখানে পিক রয়েছে, কিন্তু কেমন পিক এটা কিন্তু দেখাচ্ছে না প্রাইভেসির জন্য। তো এখান থেকে আমি একটি পিক ওপেন করছি। দেখুন পিকটিতে ক্লিক করা মাত্র এখানে ইম্পোর্ট বা পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটি আমরা জিপ ফাইলে ব্যবহার করেছি সেটা আমাদের এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, ওকে। এখন আপনি এখান থেকে এই যে আমরা রয়েছে না ইয়েস ফাইল এক্সপ্লোরারে, এটা থেকেও দেখতে পারি বা গ্যালারি থেকে। আমি গ্যালারি থেকে দেখছি। দেখুন পিকটি চলে এসেছে। তো আমি ব্যাক চলে যাচ্ছি। এরপরে যেটা করবেন, আপনি হয়তোবা অধিক পিক রেখেছেন, একে একে আপনার দেখা মুশকিল, আপনি দেখার পরে ডিলিট করে দেবেন, কিন্তু আপনার দেখা লাগবে। তো এই জন্য আপনি যেটা করবেন, এখানে শুধু দুটি আছে, আর অধিক থাকলে সবগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এই দুটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে একটি চিহ্ন রয়েছে, বা নিচে যে এখানেও একটি হলো চিহ্ন রয়েছে, এই চিহ্নটাই ক্লিক করবেন। এটা কেন ক্লিক করবেন, এই দুটি পিক যেটা জিপ ফাইল হিসেবে রয়েছে এটা স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। এই পিক দুটি আপনারা কোথায় নিতে চান, এই কারেন্ট প্যাড, অর্থাৎ যেখান থেকে আমরা পিকটা নিয়ে জিপ ফাইল করেছি সেখানে নিলে এই কারেন্ট প্যাডে আপনাদের ক্লিক করতে হবে, অথবা চয়েস প্যাডে গিয়ে আপনারা অন্য জায়গাতে এই পিকগুলো সেভ করে দিতে পারেন। তো আমরা কারেন্ট প্যাডে দিয়ে দেব। তারপরে এখানে অটো রয়েছে, আমরা অটোই রাখবো। তারপরে লাস্ট যেটা করতে হবে এটি ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমরা যেহেতু কারেন্ট প্যাডে ক্লিক করেছিলাম, এই দুটি পিক আমাদের এখানে চলে এসেছে। এখন এটি ওপেন করার জন্য পাসওয়ার্ডের কোনো প্রয়োজন নেই। আর শেষে যে কথাটি বলবো বন্ধুরা, সেটি হলো আপনি জিপ ফাইল তৈরি করার সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার ভিডিও, ফটো বা অডিও যেটাই হোক যেমন জায়গা খাবে, অর্থাৎ মেগাবাইট খাবে, ঠিক তেমনই কিন্তু সময় নেবে জিপ ফাইলটি তৈরি হওয়ার জন্য, ঠিক আছে? তো মোটামুটি জিপ ফাইল কিভাবে খুলতে হয়, জিপ ফাইলের কাজ কি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সাথে যারা আগের থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমি আরো একটি কথা বলবো ভিডিওটি শেষ করার আগে, সেটি হচ্ছে বন্ধুরা আমি ইউটিউবে সাকসেস হওয়ার জন্য অনেক সময় ব্যয় করেছি, প্রায় 1.5 বছরের মতো ব্যয় করেছি এবং সাসপেন্ডও হয়েছি, আমার কিছু ভুল ছিল।
তো আমি সেগুলো ঠিক করে নিয়েছি। এখন আমি চেষ্টা করছি ইউটিউবে সাকসেস হওয়ার জন্য। এর জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই। আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সব মিলে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়া সাথে নিয়ে সামনের দিকে এগোতে পারি এবং ইউটিউবে সাকসেস হতে পারি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।